গুড আফটারনুন এভরিওয়ান। আজকে একটা ইভিনিং ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। প্লিজ আমার ফেসটা অ্যাভয়েড করো, একদম অগোছলো হয়ে আছি আমি। চলো, ছেলের জন্য এখন একটু কিছু খাবার করছি, এই কিছুই না, একটু দুধ গরম করছি, তো সেটাই। তারপর থেকে নাইট রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব। চলো। চলে এসেছি রাতের রান্নার প্রিপারেশন করতে। আজকে বানাবো হচ্ছে পালক পরাঠাই বলা চলে এটাকে। অল্প তেল দিয়ে একদম করব। ফার্স্ট টাইম করছি। এর আগে আমি মেথি পরাঠা করেছি, ফুলকপির পরাঠা করেছি শীতকালে, কিন্তু পালক পরাঠা কখনোই করিনি। তো এই যে পালক শাকগুলোকে জল ঝরাতে দিয়েছি। আসলে আজকে বাজার থেকে বেশ অনেকটা পালক শাক নিয়ে এসেছি। পালং শাক দেখা যাক কী করা যায়, সেটাকে আসলে ইউটিলাইজ করার চেষ্টা করছি। তো তারপর করি, দেখি কেমন হচ্ছে। যদি ভালো হয় তাহলে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। এই যে পালং শাকগুলোকে ব্লাঞ্চ করছি এক প্রকার, জাস্ট হালকা একটু গরম জলে 1-2 বার একটু ফুটে গেলেই তুলে নেব। এটা কাঁচাও করা যায়, মানে একদম কাঁচা পেস্ট করেও দেওয়া যায় বা কুচি করেও দেওয়া যায়, যার যেটা ইচ্ছা। তো আমি একটু গ্রিনিশ কালারটা চাইছি, আর আমি এটাকে কাঁচা একটু অ্যাভয়েড করতে চাইছি। আসলে এখনকার তো অনেক সময় যদিও শীতকালে ফ্রেশ থাকে, তবুও বিভিন্ন সার তো দেওয়াই হয়, বিভিন্ন রকমের কীটনাশকও স্প্রে করা হয়ই এখন। সেই জন্য আমি একটু ব্লাঞ্চ করে একটু ফুটিয়ে ফেলে দিতে চাইছি। তো চলো, আমাদের পালক পরাঠা সত্যি খুব ভালো হয়েছিল। দেখা হবে নেক্সট একটা ব্লগে। গুড নাইট।